আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল শনিবার আর একদম দুপুরবেলা থেকে আর কি ব্লগটা শুরু করা, দুপুরের খাবার থেকে। তো দেখতে পাচ্ছেন খাবারগুলো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে। আসলে শনিবার রবিবার আসলে মনে হয় যে আমিও একটু অফ ডেতে চলে যাই। আর আজকে ছিল আমার মেয়ের জন্ম তারিখ, তো ওই দিনটাতে একটু স্পেশাল ছিল আর সব কিছু একটু স্পেশাল করার চেষ্টাও করছিলাম। আসলে আমার বাচ্চাদের জন্ম তারিখ আসলে আমার কাছে ওই দিনটা অন্যরকম মনে হয় আর মনে হয় যে অনেক কিছু করি, কিন্তু জন্ম তারিখ তো সেভাবে উদযাপন করি না। আগে কিন্তু করতাম, অনেক জিনিস জানতাম না বা করে নিতাম আর কি। কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে নিজেরও ম্যাচুরিটি এসেছে, অনেক জিনিস বুঝতে শিখেছি, ইসলাম সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে চেষ্টা করছি, তো সব কিছু মিলিয়ে আর কি ওইভাবে জন্ম তারিখটা উদযাপন করা হয় না। তো ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম আর ওকে দেখি কি করা যায়, ওকে একটু স্পেশালভাবে কি করা যায় ওইটা চিন্তা করি বের হয়ে গেলাম আর কি। তো প্রথমে চলে আসলাম হচ্ছে গোল্ডের স্টোরে। এটা হচ্ছে নামটা দেখতেই পাচ্ছেন, এখানে চলে আসলাম, দেখি এখান থেকে বাচ্চাকে কি দেয়া যায়। যদিও বা গোল্ডের প্রাইস এখন অনেক বেশি আমরা সবাই জানি, তারপরও মেয়ে মানুষ গোল্ড না দিলে আর কি ভালো লাগে না, মনে হয় যে না একটা গোল্ডের কিছু কিনে যাই। তারপরও ছোটো মানুষ, তো এখানে আসার পর প্রথমে ওকে ব্রেসলাইট ট্রাই করছিলাম, দেখি একটা ব্রেসলাইট দেওয়া যায় কিনা। তো ব্রেসলাইট আসলে অত চিকন হাত, ছোটো বাচ্চাদের ব্রেসলাইট যেগুলো আছে ওগুলো ওর হাতে লুজ হচ্ছিল আর হচ্ছে অনেক পাতলা ছিল আর কি। তো একটু হেভিতে গেলে দেখা যায় যে ওর হাতে অনেক বড় হয়ে যায়। তো এখানে দেখছিলাম আসলে পুরো স্টোরটা যে আমি একটুখানি রেকর্ড করব, লজ্জা লাগছিল, কেমন জানি লাগছিল যে আমি কেন বা এটা করবো। তো একটা চেইন নিয়েছি লাস্টে ওর জন্য আর কি, ওরও বললো যে না আমার এটা ভালো লেগেছে, তো আচ্ছা দিয়ে দিই। আর স্টোরে যে সেলসম্যান ওগুলো ছিল ওরাও বললো যে না এটা ভালো লাগছিলো, তো সব মিলিয়ে আর কি ওই চেনটি আর কি নেয়া। তো ওই জুয়েলারি দোকানের পাশেই ছিল হচ্ছে একটা সুন্দর অ্যারাবিক স্টোর, ওইখানে আগে আরেকটা দোকান ছিল, এই যে ওইটা ছিল ফারহাদ সুইট, তো ওইটাখান থেকে মুভ হয়ে গেছে। তো ওই স্টোরটা দেখে চলে আসলাম ফারহাদ সুইটে। এখানে কেক বা মিষ্টি অনেক মজা হয়, অ্যারাবিক একটা স্টোর আর কি। আমার তো খুবই পছন্দের এখানের কেকগুলো, আমার বাচ্চাদেরও অনেক পছন্দের। তো এখানে চলে আসলাম, দেখি এখান থেকে কি কেনা যায়, বাচ্চা মানুষ খুশি হয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেক ছিল আর কি। আর এটা কিন্তু আমাদের এখানের অনেক পুরনো, আমরা সবসময় এখান থেকে আর কি কেক খাওয়া হয় আর কি কিনে। আর এই যে এখানে কয়েক রকমের যে কেক দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে সবচেয়ে এই যে ম্যাঙ্গো ফ্লেভার, এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা কেক। আর বাচ্চারা ওদের মন মতো চকলেট স্ট্রবেরিগুলো আর কি চয়েস করছিল, আর আমার হাজব্যান্ডের হচ্ছে পিস্তাশিও, যার যেটা ইচ্ছে আর কি এখান থেকে চয়েস করার ছিল, ইচ্ছে ছিল বসে খাওয়ার। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যদি এখন বসে কেক খাওয়া লেগে যায়, তো দেখা যাবে যে অন্য কাজ করা হবে না। যেহেতু বের হয়েছি ঘুরতে, তো ঘোরাঘুরির সময়টাকে কাজে লাগাবো আর কি। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে আর কি পয়েন্ট করে করে দেখাচ্ছিল কে কোনটা নিবে, মজাই লাগছিল আর কি জিনিসটা দেখে। তো যা নিয়ে নিলাম এখান থেকে, বেশি সময় আসলে স্পেন্ড করতে চাইনি, কাস্টমার আলো লাইনে ছিল। তো আমাদের কেক নিয়ে আমরা আর কি চলে যাচ্ছি, আর আমরা যাব হচ্ছে আর একটা কেক স্টোরে, কি বলে একটা শপিং মলে যাব। ওইখানে আর কি অনেকবার যাওয়া হয়েছে, অনেক পছন্দের একটা শপিং মল, তো ওইখানেই যাব আর কি। আর আমি রুবাতকে বলছিলাম তুমি হ্যাপি আছো কিনা, তো ও বললো হ্যাঁ হ্যাপি আছে। আসলে ছোটোবেলায় যখন নিজেদের জন্ম তারিখটা আসতো, বার্থডে আসতো, তখন কিন্তু আমার মাকেও দেখতাম অনেক কিছু করতেন আমাদের জন্য, বা বাহিরে নিয়ে যেতেন, তারপর স্টোরে গিয়ে নিজের পছন্দ মতো জিনিস কিনে দিতেন। তো আমরাও কিন্তু এগুলো দেখেই বড় হয়েছি, দেখা যায় যে জন্ম তারিখটা আসলে পরে কেমন জানি নিজের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর কি। তো আমরা চলে এসেছি শপিং মলের ভিতরে। আর এখানে আসলে কিন্তু পার্কিং পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, আর হলিডে সিজনে আসলে তো আর কথাই নেই, পার্কিং পাওয়া অনেক টাফ। আমার এই চ্যানেলে মনে হয় আরও এরকম এই শপিং মলের ভিডিও আছে, কারণ এখানে আমার বাচ্চারাও আসলে অনেক পছন্দ করে, বিশেষ করে থ্যাংকস গিভিং বা ক্রিসমাসের সময় অনেক সুন্দর করে ডেকোরেশন করে, তো দেখা যায় যে বাচ্চারা অনেক পছন্দ করে আর কি, আসতে চায়, দেখতে চায়, এগুলো আমাদেরও ভালো লাগে। আমার তো অনেকবার এখানে আসা হয়েছে, আর অনেক ভিডিও ব্লগও আছে আমার চ্যানেলে।
তো আপনাদেরকেও একটু করে দেখিয়ে দিচ্ছি সামারে এই মলের ভেতরটা কেমন থাকে। উইন্টারে তো মনে হয় দেখিয়েছিলাম, আর সামারে কেমনটা থাকে আর কি একটু দেখিয়ে নিচ্ছি। যেহেতু এখন কোনো হলিডে সিজন না, তো মানুষও মোটামুটি কম ছিল আর কি, হাঁটা যাচ্ছিল। কিন্তু হলিডে সিজনে আসলে তো হাঁটার মতো অবস্থা থাকে না, এত মানুষজন থাকে। আর এই যে এখানে যে সার্কেলটা, এটা কিন্তু অনেক সুন্দর। এখানে বসে আমরা অনেক পিকচার তুলেছি, আর এখানে যতবারই আসি আর কি ওই জায়গাটাতে দেখতে ভালোই লাগে। ওই পাশটাতে চলে যাব স্কাই ওয়াকিংয়ের ওই পাশে, আর ওগুলো ভালো লাগবে দেখতে। চলুন আপনাদেরকে নিয়ে ওই পাশটা দেখে আসি। স্কাই ওয়াকিং বা নর্থস্ট্রাম বা আমাদের আমেরিকাতে যে এক্সপেন্সিভ স্টোরগুলো আছে ওইগুলো কিন্তু স্কাই ওয়াক করে ওই পাশটাতে আর কি। এই মলের প্রত্যেকটা স্টোরই কিন্তু ব্র্যান্ডের, প্রত্যেকটা একটা একটা ব্র্যান্ডের আর কি। স্কাই ওয়াক করতে তো বাচ্চারা খুবই পছন্দ করে, তো ওদের পছন্দের কাজগুলোই আজকে করবো আর কি। আর সবাইকে একসাথে নিয়ে আসলে দেখা যায় যে তেমন একটা শপিং করা যায় না, তারপরও যেহেতু এসেছি কিছু কেনাকাটা তো করাই হয়ে যাবে আর কি। তো রাস্তার ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওই পাশেও দুই পাশে কিন্তু শপিং মলের এরিয়া। আর এখানে আসলে কিন্তু আমার অনেক অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমার মনে আছে আমি যখন প্রথম মানে আমেরিকাতে আসি, আর আমার প্রথম স্পার্টি কিন্তু ছিল এই শপিং মলটা। এখানে এসে ঘুরে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি যখন এসেছিলাম তখন কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডার সময় এসেছিলাম ফেব্রুয়ারিতে, অনেক ঠান্ডা ছিল। আর বাহিরে তো পার্কে টার্কে যাওয়ার মতো অবস্থাও ছিল না। আর এখানে এসেছিলাম, আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি এসেছিলাম আমার ননদ, দেবর, তারপর হচ্ছে ননদের হাজব্যান্ড, ওদেরকে নিয়ে আর কি বেড়াতে। আমার হাজব্যান্ড কিন্তু আসেননি, ওদেরকে নিয়ে আমার জীবনের প্রথম আমেরিকাতে আর কি ঘোরা। তো আসলে মানে প্রথম দিনের কথাটা অটোমেটিক্যালি মনে হয়ে যায়। আর মানে ভালোই লাগে, একটা ভালো লাগা কাজ করে। আবার ওকেও মিস করি, যেহেতু ও আসেনি, তো ওকেও আর কি মিস করতাম। ও বাসায় ছিল, জানি না কী কারণে আসেনি, আমি বলতে পারবো না। কিন্তু ওদের সাথে এসে ঘুরে গিয়েছিলাম, এই স্মৃতিটা আমার সব সময় মনে পড়ে যায় আর কি। আর প্রথম প্রথম বাংলাদেশ থেকে আসার পর কোথাও ঘুরতে বের হয়েছি, আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, আর দেখতেও ভালো লাগছিল আর কি। তো যতদিন স্কাই ওয়াকিং করতে আসি বা এই মলটাতে আসি, প্রত্যেকবারই আমার প্রথম দিনের কথাটা অটোমেটিক্যালি মনে পড়ে যায়। আর এখানে কিন্তু অনেকবার আসা হয়েছে, মানে সামারও যখন ঈদ ছিল, আমাদের এখানে লম্বা দিনে ঈদ ছিল জুন জুলাই বা আগস্টে, তখনও কিন্তু আমাদের এখানে আসা পড়েছে। মানে পার্কে টার্কে গেলে তো গরম লাগতো, তো আমরা এখানে চলে আসতাম আর কি, হাঁটাহাঁটি করার জন্য, পিকচার তোলার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলা হয়ে যায়, অনেক পুরনো কথা মনে পড়ে যায়। তো এগুলো না হয় একদিনই গল্প করা যাবে। আজকে না হয় আমার মেয়ের জন্ম তারিখে কী কী করলাম ওইটাই নিয়ে আর কি কথা বলি। তো রুবায়তকে বারবারই জিজ্ঞেস করছিলাম, রুবাই তোমার কেমন লাগছে, ভালো লাগছে কিনা? তো ও তো বললো যে ওর অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে আর কি। তো আসলে বাচ্চাদেরকে নিয়ে তো আমার ঘোরাঘুরি করা বরাবরই অনেক পছন্দের। অনেকে আসলে বলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বের হন কিনা বা ঘুরতে বের হন কিনা। তো আমি বলি যে সব সময় আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ঘুরতে বের হই, এটাই আমার অনেক ভালো লাগা কাজ করে। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, যারা বিয়ের আগে মানে বেশি ঘোরাঘুরি একটু কমই করেছে, বা বিয়ের পরেও এসে শ্বশুরবাড়িতে সব কিছু নিয়ে মেনটেন করতে মানে চলতে গেলে আর কি, যে সবাইকে হাজব্যান্ডকে নিয়ে ঘোরা হয় না, যারা এরকম মানে ফেস করেছে, তা আমি তাদেরকে বলবো যে ইনশাল্লাহ আপুরা এই সময়টা পার করে নাও, তারপর দেখবে যে অটোমেটিক্যালি একটা ঘোরার টাইম চলে আসে। আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যখন বের হই আমার কিন্তু অনেক ভালো লাগে। হয়তো বা দুজন যখন বের হতাম তখন অন্যরকম একটা অনুভূতি হতো, তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আমার বাচ্চাদেরকে নিয়ে যখন আমি বের হই আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা যে শুধু এখানে আসে তা না, আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু সব জায়গাতেই আমার বাচ্চাদেরকে নিয়েই বের হই। আর অনেক জায়গাতে যখন মানে ওদেরকে রেখে যায় তখন কিন্তু দেখা যায় যে ওদেরকে অনেক মিস করি, যদিও বা ওদের স্কুল ছাড়া ওদেরকে আমি কোথাও রেখে মানে বেড়াতে যাই না। শুধুমাত্র স্কুলে যখন থাকে তখন হচ্ছে অন্য বিষয় আর কি, স্কুলে আছে বা আমরা বের হলাম ওইটা অন্যরকম। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বের হই। অনেকে কিন্তু বলে যে বেশি বাচ্চাদেরকে নিয়ে তুমি কি বের হও কি না, ওদেরকে নিয়ে কেমন লাগে ঘুরতে। তো আমি ওইসব মানুষদের উদ্দেশ্যে আর কি সবসময় বলে থাকি যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু মানে আমার দিনটি অন্যরকম যায়। আমার কাছে এত ভালো লাগে আমার বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে। আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল, কিন্তু আমার মেয়েরা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি, অনেক মানে
ফ্রি টাইম দেয় বা অনেক হেল্প করে অন্য মানে রুবায়েতকে বা উমায়াকে ইব্রাহিমকে ওদেরকে একটু দেখে রাখে। শপিং মলে সবাই একসাথে আসলে কিন্তু একটা ভয়ে কাজ করে, মানে কোন বাচ্চা কোন দিকে চলে যায়, কিন্তু আমার মেয়েরা কিন্তু অনেক কেয়ারফুল থাকে, সব কিছু মেনটেন করে থাকে আর কি। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সারা জীবন এভাবেই মানে রাখে আর কি। আর হচ্ছে এখানটাতে এসে কিচেনের যে স্টাফগুলো দেখছিলাম, মনে হচ্ছিল যে নিয়ে যাই সবগুলো, কিন্তু অযথা নিয়ে বাসায় রেখে বা কী করবো, এইভাবে নিয়ে নিয়ে কিন্তু আমার অনেক এক্সট্রা জিনিস হয়ে যায়। আর বাচ্চারা তো ওদের মন মতো জিনিস দেখছিল, মানে নিয়ে নিক। আমার কথা হচ্ছে ওরা ওদের মন মতো কী নিতে চায় নিয়ে নিক, আমি ওদেরকে আসলে এই জিনিসগুলোতে বাধা দিই না, যেহেতু ওদেরকে নিয়ে এসেছি, ওরা ওদের পছন্দ মতো জিনিসগুলো নিয়ে নিচ্ছে। তো আমার মনে আছে আমার বাচ্চারা যখন আরও মানে 2 বছরের ছিল, ওদেরকে নিয়ে গিয়েছিলাম ফ্লোরিডা বেড়াতে, ডিসনে ওয়ার্ল্ড বলে এগুলোতে দেখার জন্য আর কি। তখনও কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে যখন যাই, অনেকে অনেক কথা বলেছিল, বা উমরা করতে যখন গিয়েছিলাম আমার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, তখনও কিন্তু মানে বলেছিল ছোটো বাচ্চাদেরকে নিয়ে উমরা করতে যাচ্ছ, পারবি কি না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু আমার চলার পথ অনেক সহজ করে দিয়েছেন প্রতিটা ক্ষেত্রে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে শান্তি দিক। তো শপিং শেষ করে চলে যাচ্ছি বাসায়। যতই বলি শপিং করবো না, একটু ঘোরাঘুরি করতে এসেছি, আমার মনে হয় এই প্রবলেমটা সবারই হয়, আর সে অনেক কিছু কেনাকাটা হয়ে যায়। তো বাসায় চলে যাচ্ছিলাম, অলমোস্ট মাগরিবও হয়ে গিয়েছে। তো বাসায় এসে কেকগুলোকে ওপেন করছিলাম, অনেক সময় তো গাড়িতে ছিল, দেখি মেল্ট হয়ে গিয়েছে কিনা। তো না, ঠিক আছে, খাওয়া যাবে। আর ওইদিকে বললাম যে চেনটা রুবায়েতকে পরিয়ে দিতে আর কি। আর যে চেনটা কিনেছিলাম, চেনটা আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে, আনন্দ লাগে যে আপুদের কমেন্টগুলো পড়তে। যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন, তাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নেব, সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে একটা কমেন্ট রেখে যাবেন। তো যাই হোক, মেয়েকে চেনটা পরিয়ে দিচ্ছিল ওর বাবা, আর আমিও কয়েকটা পিকচার তুলে নিলাম আর কি। যদিও বা গোল্ডের দাম অনেক বেশি, কিন্তু আর কি মনকে বোঝানো যায় না, তো ওকে নিয়ে দিয়ে দিলাম আর কি ওকে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।